সীমান্ত উত্তেজনা ও সামরিক অভিযানের মধ্যে ভারতীয় সংবাদ মাধ্যমের অতিরঞ্জিত কভারেজ নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। বিস্তারিত অঞ্জলি কবিরের ডেস্ক রিপোর্টে। ভারতীয় সংবাদ মাধ্যমে যে কোনো ঘটনাকে তিলকে তাল বানানো নতুন কিছু নয়। সেই সঙ্গে স্বাভাবিক ঘটনাকে অতিরঞ্জিত করে প্রচার করার অভিযোগও রয়েছে দীর্ঘদিন ধরে। শুধু তাই নয়, ভারতের সংবাদ মাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার, বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো কিংবা সরাসরি প্রোপাগান্ডা চালানোর মতো অভিযোগও রয়েছে। এ নিয়ে সাধারণ দর্শক থেকে শুরু করে খোদ তারকারাও মাঝে মধ্যেই ক্ষোভ প্রকাশ করে থাকেন। ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা এবং সামরিক সংঘর্ষ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এবার সরব হলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। শুক্রবার ইনস্টাগ্রামে দেওয়া এক স্টোরিতে তিনি ভারতীয় সংবাদ চ্যানেলগুলোর সামরিক অভিযানের নাটকীয় ও আতঙ্ক সৃষ্টিকারী প্রচার নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে অতিরঞ্জিত শব্দ ব্যবহার, তথ্য বিভ্রাট এবং অপ্রয়োজনীয় নাটকীয়তা ভারতীয় টেলিভিশন গণমাধ্যমকে সার্কাসে পরিণত করেছে। সোনাক্ষীর এই মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন পাকিস্তানে অপারেশন সিঁদুর নামক হামলা চালানোর পর বলিউডের বেশিরভাগ তারকা ভারতের সেনাবাহিনী ও সরকারের প্রশংসা করছেন। কিন্তু সোনাক্ষী স্পষ্টতই ভিন্ন অবস্থানে দাঁড়িয়েছেন। তিনি সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, অতি নাটকীয় সব দৃশ্য, এক নাগারে শব্দের ঝংকার, লোকজনের চিৎকার আর শুধুই চিৎকার। এসব দেখে আমি ক্লান্ত। আপনারা কি করছেন? তথ্য বিকৃত না করে নিজের কাজটা করুন। শুধু ঈশ্বরের দোহাই, যুদ্ধের খবরকে চাঞ্চল্যকর করে তোলা এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো থেকে বিরত থাকুন। সংবাদের নামে আবর্জনা প্রচার বন্ধ করুন। সোনাক্ষীর এই মন্তব্যের কয়েক ঘন্টা আগেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি আনুষ্ঠানিক পরামর্শনামা জারি করে। এতে গণমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে সামরিক অভিযান, সেনা মোতায়েন এবং কৌশলগত সিদ্ধান্ত সংক্রান্ত কোনো রিয়েল টাইম বা লাইভ সম্প্রচার না করার পরামর্শ দেওয়া হয়। মন্ত্রণালয় সতর্ক করে জানায়, এই ধরনের সম্প্রচার জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে পারে, সেনা সদস্যদের ঝুঁকির মুখে ফেলতে পারে এবং শত্রুপক্ষের হাতে স্পর্শকাতর তথ্য পৌঁছে যেতে পারে। পরামর্শনামায় অতীতে ঘটে যাওয়া কার্গিল যুদ্ধ, 26/11 মুম্বাই হামলা এবং কান্দাহার বিমান ছিনতাইয়ের মতো ঘটনার উদাহরণ দিয়ে সেখান থেকে শিক্ষা নেওয়ার কথাও বলা হয়। ভারতীয় গণমাধ্যমের মতে সোনাক্ষীর এই পোস্ট মূলত সেই প্রেক্ষাপটেই করা হয়েছে যেখানে সংবাদ মাধ্যমের অতি উৎসাহী ও দায়িত্বহীন কভারেজের ফলে সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত হতে পারে।